আসসালামু আলাইকুম। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৪-এর তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ এবং বার্ষিক পাঠ পরিকল্পনা ২০২৪-এর সিলেবাস অনুযায়ী মূলত এই নমুনা প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে। আমরা সবাই জানি এবারের বার্ষিক পরীক্ষা থেকে মূলত এই তৃতীয় শ্রেণীর মূল্যায়ন বা প্রান্তিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে কারণে তৃতীয় শ্রেণীর এই প্রশ্ন কাঠামো মানবন্টন এবং নমুনা প্রশ্নটি একজন পরীক্ষার্থীর জন্য তৃতীয় শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার একটি নমুনা প্রশ্ন এর মানবন্টন এবং প্রশ্ন কাঠামো দেখে নেব। শুরুতেই আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এটি হবে বহু নির্বাচনী প্রশ্ন। মোট 10টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান 1 হিসাবে মোট 10টি প্রশ্নের জন্য 10 নম্বর। এখানে আমি সব প্রশ্ন নিয়ে আলোচনা করব না, আমি একটা দুইটা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। ক নম্বরে আছে কার সন্তুষ্টি অর্জন আমাদের ইবাদতের মূল লক্ষ্য। নিচে 4টি অপশন দেওয়া আছে। সঠিক উত্তরটি উত্তরপত্রে একজন শিক্ষার্থীর লিখতে হবে। সেই ক্ষেত্রে ক দিয়ে, যদি কয়ের 1 যদি সঠিক উত্তর হয় 1 দিয়ে আল্লাহর, অথবা ক দিয়ে শুধু আল্লাহর লিখলেও। এই হচ্ছে মূলত বহু নির্বাচনী প্রশ্ন। মোট 10টি প্রশ্ন থাকবে। আমরা নিচের দিকে দেখি, এই যে ইও পর্যন্ত মোট 10টি এমসিকিউ প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। শিক্ষার্থীকে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। এরপরে হচ্ছে 2 নম্বরে উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 5টি শূন্যস্থান দেওয়া আছে। শিক্ষার্থীকে শূন্যস্থানে যেই সঠিক শব্দটি হবে সেই সঠিক শব্দটি শিক্ষার্থীকে এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। এই ক্ষেত্রে পূর্ণ বাক্য তুলে এই শূন্যস্থানে যে সঠিক শব্দটি হবে সেই সঠিক শব্দটি দিয়ে করলেও হবে, অথবা যদি শিক্ষার্থী ক নম্বর দিয়ে এই শূন্যস্থানে যেই সঠিক শব্দটি হবে সেই শব্দটি দিলেও উত্তর সঠিক হবে। প্রতিটির মান 2 করে 5টির জন্য মূলত 10 নম্বর। এই হচ্ছে শূন্যস্থান সংক্রান্ত 2 নং ক্রমিক। এরপরে আমরা দেখব 3 নং। 3 নং হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো, যে কোনো 5টি। এখানে প্রতিটির মান 2 হিসাবে 5টির জন্য মোট 10 নম্বর। এখানে 1 2 3 4 5টি বাক্য দেওয়া আছে। শিক্ষার্থীকে এই বাক্যগুলো পড়ে কোন বাক্যগুলো শুদ্ধ এবং কোন বাক্যগুলো অশুদ্ধ সেই শুদ্ধ এবং অশুদ্ধ নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে চাইলে শিক্ষার্থী ক নম্বর দিয়ে এই বাক্যটি যদি শুদ্ধ হয় তাহলে ক লিখে সামনে শুদ্ধ দিবে, যদি বাক্যটি অশুদ্ধ হয় তাহলে ক লিখে অশুদ্ধ লিখবে, অথবা ক নম্বর দিয়ে পূর্ণ বাক্যটি তুলেও যদি শিক্ষার্থী সামনে ড্যাশ দিয়ে যদি শুদ্ধ অশুদ্ধ লিখে তাহলেও হবে। এই 4 নম্বরে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এখানে বাম পাশে 5টি বাক্যাংশ দেওয়া আছে এবং ডান পাশে মোট 7টি বাক্যাংশ দেওয়া আছে, অর্থাৎ অতিরিক্ত 2টি বাক্যাংশ দেওয়া আছে। শিক্ষার্থীদেরকে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের যেটি মিলবে সেই মিলকরণটি করতে হবে। এর জন্য প্রতিটির মান 2 হিসেবে 5টির জন্য মোট 10 নম্বর। এই গেল বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো, 4 নং ক্রমিক। এরপরে হচ্ছে 5 নং অল্প কথায় উত্তর দাও, যে কোনো 5টি। এগুলো মূলত সংক্ষিপ্ত জাতীয় প্রশ্ন। প্রতিটির মান 4 করে 5টির জন্য মোট 20 নম্বর। এখানে অতিরিক্ত 2টি প্রশ্ন দেওয়া আছে। শিক্ষার্থীকে এই 7টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেমন খ নম্বরে মদিনা সনদ বলতে কী বোঝো। এরকম প্রশ্নগুলো মোট 7টি প্রশ্ন আছে। শিক্ষার্থীর যেই 5টি প্রশ্ন ভালো কমন পড়ে সেই 5টি প্রশ্নের উত্তর সঠিকভাবে উত্তরপত্রে লিখতে হবে। এরপরে হচ্ছে সর্বশেষ
6 নং হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও, যে কোনো 5টি। এখানে মোট 60টি প্রশ্ন দেওয়া আছে। শিক্ষার্থীকে এই 60টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটির মান 8 হিসাবে 5টি প্রশ্নের জন্য মোট 40 নম্বর। এখানে ক থেকে 6 এই কর্মীকে মোট 7টি প্রশ্ন দেয়া আছে। যেমন ধর্মীয় সম্প্রীতি কি সকল ধর্মের প্রতি কীরূপ ব্যবহার করবে, এই হচ্ছে মোট 8 নম্বরের খ নম্বরের একটি প্রশ্ন। এই ছিল মূলত তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি নমুনা প্রশ্ন। প্রিয় ভিউয়ার্স, এটি হচ্ছে নতুন মূল্যায়ন নির্দেশিকা বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী একটি তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্নের নমুনা বা মডেল টেস্ট বলতে পারেন। এই প্রশ্নগুলোই যে একজন শিক্ষার্থী তৃতীয় প্রান্তিক মূল্যায়নে হুবহু কমন পড়বে এটা কিন্তু কোনোভাবেই বলা হয়নি। অতএব একজন শিক্ষার্থী ভালোভাবে এই সিলেবাস, প্রশ্ন কাঠামো, মানবন্টন এবং আমি একটি নমুনা প্রশ্ন দিলাম সেই অনুযায়ী এইসবের আলোকেই ভালোভাবে পূর্ব প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে।